হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, চিলড্রেন মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ডেনিস দ্য মেনস। এই ছবিটি একটি শিশুদেরকে নিয়ে গল্পটি। ডেনিস মিচেলস হলো এক ছোট্ট দুরন্ত ছেলে যা দুষ্টুমির জন্য গোড়া পাড়া নাজেহাল হয়ে যায়, বিশেষ করে তার প্রতিবেশী মিস্টার উইলসন। ডেনিসের বয়স মাত্র 5 বছর, কিন্তু তার কৌতূহল, দুষ্টুমি এবং অতিরিক্ত উৎসাহের কারণে সে প্রায়শ বড়দের সমস্যায় ফেলে দেয়। যদিও তার উদ্দেশ্য কখনো খারাপ নয়, তবুও তার কাজকর্মের ফলে চারপাশের লোকজন বিপদে পড়ে যায়। গল্পের শুরুতে দেখা যায় ডেনিস তার বন্ধু বান্ধবদেরকে সঙ্গে খেলা করছে এবং নতুন নতুন দুষ্টুমির পরিকল্পনা করছে। একদিন সকালে সে মিস্টার উইলসনের বাগানে যায় এবং ভুলবশত ফুলের গাছে জল দিতে গিয়ে সমস্ত বাগান নষ্ট করে ফেলে। মিস্টার উইলসন খুব যত্ন করে বাগানটি সাজিয়েছিলেন, কিন্তু ডেনিসের দুষ্টুমির কারণে পুরোটা এলোমেলো হয়ে যায়। এরপর একদিন সে ভুল করে মিস্টার উইলসনের মূল্যবান সংগ্রহের জিনিস নিয়ে খেলা শুরু করে এবং একটি দামি মূর্তি ভেঙে ফেলে। মিস্টার উইলসন তখন প্রচণ্ড রেগে যান এবং ডেনিসকে তার বাড়ির কাছেও না আসার জন্য বলে দেন। এদিকে শহর থেকে চোর আসে, যে অনেক দিন ধরে মানুষের মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। সে সুযোগ খুঁজছিল, যাতে করে সে শহরের কোনো ধনী মানুষের বাড়িতে ঢুকে মূল্যবান বস্তু বা জিনিস চুরি করতে পারে। একদিন সুযোগ বুঝে চোর মিস্টার উইলসনের বাড়িতে ঢুকে পড়ে এবং তার দামি জিনিসপত্রগুলো চুরি করতে শুরু করে। কিন্তু তখনই ডেনিস যথাক্রমে সেখানে চলে আসে। সে বুঝতে পারে লোকটি ভালো মনের মানুষ নয়। ডেনিস চোরকে ভয় দেখানোর জন্য নিজের মতো করে কিছু চালাকি করে। সে ভুলবশত একটি খেলনা বন্দুক হাতে নেয় এবং ভয় দেখানোর জন্য সেটি চোরের দিকে তাক করে ধরে রাখে। চোর ভাবে এটি আসল বন্দুক এবং ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। এছাড়া ডেনিস ভুল করে ঘরের একপাশে দড়ি ছুঁড়ে ফেলে, যার কারণ চোর পিছলে পড়ে যায় এবং মিস্টার উইলসনের বাগানের কাঁটাযুক্ত ঝোপে আটকে যায়। এদিকে ডেনিস খুশি হয়ে জোরে চিৎকার করলে আশপাশের লোকজন ও পুলিশ সেখানে চলে আসে এবং চোরকে ধরে ফেলল। যদিও মিস্টার উইলসন শুরুতে ডেনিসের উপর প্রচণ্ড বিরক্ত ছিল, কিন্তু যখন তিনি দেখলেন ডেনিস তার অজান্তেই তাকে বড় এক বিপদ থেকে বাঁচিয়েছে, তখন তার রাগ কমে যায়। সে ডেনিসকে ধন্যবাদ জানায় এবং মিষ্টি দিয়ে তাকে খুশি করেন। ডেনিস কখনো বুঝতে পারে না যে সে কি দারুণ একটি কাজ করে ফেলেছে। সে বরং ভাবছিল সে কি নতুন কোনো মজা দুষ্টুমি করতে পারে কিনা। যাই হোক, দর্শকদের বোঝার জন্য ক্লাইম্যাক্সটিকে আবার একটু আলোচনা করি, যেটি দর্শকদেরও আনন্দ লাগবে এবং ডেনিসের দুষ্টুমিটি আবার নতুন করে আমরা শুনতে পারবো। রাতের বেলা মিস্টার উইলসনের বাড়ি যখন পুরোপুরি নীরব, তখন চোর গোপনে বাড়িতে ঢুকে পড়ে। সে মূল্যবান জিনিসপত্র খুঁজতে শুরু করে এবং ধীরে ধীরে উইলসনের শখের জিনিস চুরি করতে থাকে। ঠিক তখনই ডেনিস ঘটনাক্রমে সেখানে চলে আসে, যে দেখে এক অপরিচিত লোক লুকিয়ে লুকিয়ে কিছু একটা করছে। ডেনিস কৌতূহলী হয়ে চোরের দিকে এগিয়ে যায় এবং ভাবতে থাকে কিভাবে তাকে ভয় দেখানো যায়। ডেনিস তার খেলনার বন্দুক হাতে নেয় এবং চোরকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সে ভুলবশত একটা বোতাম চিপে দেয়, যার ফলে খেলনা বন্দুক থেকে একটা শব্দ বের হয় আর চোর ভয় পেয়ে দৌড়াতে থাকে। এরপর ডেনিস মজা করতে গিয়ে ঘরের এক পাশের দড়ি টেনে ফেলে, যার কারণে চোর পিছলে যায় এবং একেবারে মিস্টার উইলসনের বাগানে কাঁটাযুক্ত ঝোপে পড়ে। চোর যন্ত্রণায় চিৎকার করতে থাকে, আর ডেনিস তখন বুঝতে পারে না যে সে কত বড় একটা কাজ করে ফেলেছে। ডেনিস খুশি হয়ে জোরে জোরে দিলে আশেপাশের মানুষ এবং পুলিশ চলে আসে। সবাই দেখে চোর বাগানের মধ্যে আটকে আছে এবং বের হতে পারছে না। পুলিশ সঙ্গে সঙ্গে চোরকে গ্রেপ্তার করে। এদিকে মিস্টার উইলস প্রথমে রেগে গেলেও পরে বুঝতে পারে ডেনিস ভুলবশত হলেও তাকে এক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে ফেলেছে। এটি ছিল মুভির ক্লাইম্যাক্স।